এই দুর্দান্ত স্বাদের রসে ভরা পুরে ঠাসা লবঙ্গ লতিকা মিষ্টিটি আপনিও খুব সহজেই বাড়িতেই বানিয়ে ফেলুন। চলুন তাহলে দেখে নিন রেসিপিটি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। নমস্কার, শিপ্রা রান্নাঘরে আরও একটি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। লবঙ্গ লতিকা মিষ্টি তৈরির জন্য এখানে একটা পাত্রে নিয়ে নিচ্ছি 1 বাটি ময়দা। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর 1 চামচ ঘি দিয়ে ময়দাটা ভালো করে ময়াম দিয়ে নিচ্ছি। দেখুন ময়াম দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে নরমাল জল অল্প অল্প করে দিয়ে ময়দাটা মেখে একটা ডো তৈরি করে নিচ্ছি। দেখুন এইরকম ডোটা তৈরি করে নিয়েছি। এবার একটা পাত্র দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 1/2 লিটার দুধ। নেড়ে চেড়ে দুধটা জাল দিয়ে ঘন করে নিতে হবে। এখানে আমি 1 বাটি ময়দা 1/2 লিটার দুধ নিয়েছি। এই সমস্ত উপকরণগুলো আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। দুধটা জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে ক্ষীর তৈরি হয়ে যাবে আর মিষ্টিটা খেতে বেশি টেস্টি হবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো চিনি আর 1/2 চামচ মতো এলাচ গুঁড়ো দিয়ে এবার নেড়ে চেড়ে দুধটা জাল করে একদম ঘন একটা ক্ষীর তৈরি করে নেব। ক্ষীরটা খুব বেশি শক্ত করার দরকার নেই, একটু নরম থাকতেই নামিয়ে নিতে হবে। দেখুন ক্ষীরটা তৈরি হয়ে গেছে। এবার অন্য একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। এবার ক্ষীরটা একটু ঠান্ডা করে নেব। ক্ষীরটা ঠান্ডা হতে থাক। এবার একটা চিনির শিরা তৈরি করে নেব। তার জন্য একটা পাত্রে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, সমপরিমাণ জল আর 3-4টে এলাচ মুখটা একটু ফাটিয়ে দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে জাল দিয়ে একটা শিরা তৈরি করে নেব। দেখুন শিরাটা একটু আঠা আঠা হয়ে গেছে। শিরাটা তৈরি হয়ে গেছে। শিরাটা নামিয়ে নেওয়ার আগে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লেবুর রস। লেবুর রসটা চিনির শিরার মধ্যে দিলে চিনির শিরাটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে না। এবার ময়দার ডোটা আরও একবার মেখে নিয়ে এই ডো থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। সবগুলো লেচি কেটে নিয়েছি। দেখুন 1 বাটি ময়দা থেকে কতগুলো লেচি হয়েছে। এবার লেচিগুলো একটা পাত্রে তুলে রাখছি আর একটা করে লেচি নিয়ে একটু করে ময়দা দিয়ে রুটির মতো পাতলা করে বেলে নিচ্ছি। দেখুন এরকম পাতলা করে বেলে নিয়েছি। এবার এই রুটির চারপাশ দিয়ে একটু জল লাগিয়ে দিচ্ছি। এবার যে আমি ক্ষীরটা তৈরি করে রাখলাম সেই ক্ষীরটা ঠান্ডা হয়ে গেছে। তার থেকে কিছুটা পরিমাণ ক্ষীর নিয়ে এই রুটির মাঝখানে দিয়ে দিচ্ছি। এবার রুটিটা এপাশ থেকে একবার ভাঁজ দিয়ে দিচ্ছি, এপাশ থেকে একবার ভাঁজ দিয়ে দিচ্ছি, দিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে আটকে দিচ্ছি। এবার এই রুটিটা উল্টে দিচ্ছি। এপাশ থেকে একবার ভাঁজ দিয়ে দিচ্ছি, এপাশ থেকে একবার ভাঁজ দিয়ে দিচ্ছি। এবার একটা লবঙ্গ দিয়ে এই মুখটা আটকে দিচ্ছি, তাহলে ভাজার সময় আর খুলে যাবে না। তৈরি হয়ে গেছে লবঙ্গ লতিকা। দেখুন কত সুন্দর হয়েছে। একইভাবে সবগুলো লবঙ্গ লতিকা তৈরি করে নেব। আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি। প্রথমে একটা লেচি পাতলা করে বেলে নিচ্ছি। কিছুটা পরিমাণ দুধের ক্ষীর এই লেচির মাঝখানে দিয়ে দিচ্ছি। এই রকম সহজ সহজ আরও অনেক রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে। আপনাদের ইচ্ছে হলে আপনারা দেখে নিতে পারেন। আর যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে সাথে থাকবেন। আর আমার পেজে বা চ্যানেলে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। এইভাবে ভাঁজ দিয়ে নিয়েছি। এবার একটা লবঙ্গ দিয়ে এর মুখটা আটকে দিচ্ছি। দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে লবঙ্গ লতিকা। একইভাবে সবগুলো লবঙ্গ লতিকা তৈরি করে নেব। দেখুন সবগুলো লবঙ্গ লতিকা তৈরি করে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে। এবার গ্যাসটা অন করে একটা প্যান বসিয়ে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে 2 চামচ ঘি দিয়ে দিলে আরও বেশি টেস্টি হবে। তেলটা গরম হয়ে গেছে। এবার যে তৈরি করা লবঙ্গ লতিকাগুলো একে একে এই গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। সবগুলো লবঙ্গ লতিকা একবারে ভাজা যাবে না, আমি 2 ব্যাচে ভাজবো। প্রথম ব্যাচের লবঙ্গ লতিকাগুলো দিয়ে দিয়েছি। এবার উল্টে দিচ্ছি। লবঙ্গ লতিকাগুলো লো টু মিডিয়াম আঁচে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। এভাবে আপনারাও খুব সহজেই রসে ভরা পুরে ঠাসা লবঙ্গ লতিকা মিষ্টি বাড়িতেই তৈরি করে খেতে পারেন। আশা করি ভীষণ ভালো লাগবে। দেখুন লবঙ্গ লতিকাগুলো ভাজা হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। একইভাবে সবগুলো লবঙ্গ লতিকা ভেজে নেব।
এবার আমি যে চিনির শিরাটা তৈরি করে রেখেছি সেটা একটু বেশি ঠান্ডা হয়ে গেছে। এবার গ্যাসে বসিয়ে একটু গরম করে নিচ্ছি। এবার এই ভেজে রাখা লবঙ্গ লতিকাগুলো শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এপিট ওপিট করে মিনিট 2 শিরার মধ্যে রেখে দিচ্ছি। আজকের এই সহজ পদ্ধতিতে রসে ভরা পুরে ঠাসা লবঙ্গ লতিকা মিষ্টি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার এই শিরার থেকে লবঙ্গ লতিকাগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে লবঙ্গ লতিকাগুলো। আজকের এই লবঙ্গ লতিকা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।